আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ আনন্দে ভাসছে পুরো দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে দেশ জাতীয় মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া, শোলাকিয়া ও গড়ে শহীদে মুসল্লির ঢল। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়। কিছুক্ষণ পর যমুনায় জানাবেন শুভেচ্ছা। মিরপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধী দলীয় নেতা, হিংসা ভুলে দেশ গড়ার প্রত্যয়। সংসদে সংস্কার ইস্যুতে বিএনপিকে চাপ প্রয়োগের বার্তা নাহিদের। এবং ঈদের দিনেও ইরানে বিস্ফোরণ, পাল্টা হামলায় কেঁপে উঠল ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি, যুক্তরাজ্যের যুদ্ধবিরতিতে না ট্রাম্পের। দর্শক, ঈদ মোবারক। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। শোলাকিয়া চলছে দেশে বৃহত্তম ঈদ জামাত, সরাসরি যাচ্ছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের সাথে আদায় করার জন্য মনস্থির করছি। উপরে এবং নিচে সবাই নামাজের সময়, খুতবার সময় আপনারা নিরবতা অবলম্বন করবেন। নামাজ যেমন ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। জামাত শুরু হচ্ছে। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর রয়েছে, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর রয়েছে। أقيموا صفوفكم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن
سمع الله لمن حمده الله أكبر নামাজ পড়াচ্ছে তো নিচ এটা কবে الله أكبر الله أكبر ইমাম সাহেব নিচ তলায় নিচেই আমরা লোক করে নিচে তো ক্যামেরা রাখতে দেয় না বুঝলি? الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
শুরু হয় যে হচ্ছে বন্দুকের গুলির মাধ্যমে, সেটি আসলে সেই 17 বছর রীতি মেনে নামাজটি শুরু হয়েছে এবং এখন হচ্ছে মানুষরা দেশের নানা প্রান্ত থেকে এসেছেন। তারা এখন ইমাম সাহেব খুতবা দেবেন, সেই খুতবা শুনবেন, তারপর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে তারা আসলে ঈদগাহ মাঠ ত্যাগ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে নিরাপত্তা বলয় ঘিরে রাখা হয়েছে, 4 স্তরের নিরাপত্তা বলয়। তো এখন তো শোলাকিয়া ঈদের নামাজ শেষ হয়েছে, তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি শোলাকিয়া মাঠে ময়দান থেকে। সরাসরি যুক্ত ছিলাম দেশের বৃহত্তম ঈদ জামাত শোলাকিয়ায়। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে 35 বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 60 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন জামাত আমির। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সকালে বেড়াই জামে মসজিদে ঈদের নামাজ পড়েন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারের গতিবিধি মূল্যায়নে আরও সময় দিতে হবে বলে জানান তিনি।
সম্প্রীতি ও মেলবন্ধনের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সকালে রাজধানীর ধূপখোলা মাঠে ঈদের নামাজ শেষে তিনি জানান, সারা দেশে আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে। নির্বাচনে বিজয়ী করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইশরাক হোসেন। দেখছেন সময় সংবাদ। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ উল ফিতরের নামাজে জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলের নিচে অনুষ্ঠিত নামাজে অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবযাত্রা শুরু হয়েছে। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। ঈদের দিনেও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব ও পশ্চিম তীর লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরানও। ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে মন্ত্রিসভার এক বৈঠকে অবশেষে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ন্যাটো মিত্রদের ভীত উল্লেখ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদ। এবারে খেলার খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভক্ত সমর্থক এবং দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে এই ডিজিটাল শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা। নতুন দিনে নতুন শপথ নেয়ার প্রত্যয় ব্যক্ত করে দেশ গড়ার অঙ্গীকার করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা। সুদূর যুক্তরাষ্ট্র থেকে সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া নিজ নিজ অ্যাকাউন্ট থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম, মুশফিক, রিয়াদ, লিটন, শান্তরা। পিছিয়ে নেই ফুটবলাররাও। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মালিহা সৌরাওয়ার্দী। ধন্যবাদ রোজা। এই সময়ে বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।